আজকে আমরা আলোচনা করব দিল্লি ব্লাস্টে আহত বা নিহত ব্যক্তিরা কি হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন। হ্যাঁ, পাবেন, তবে কিছু শর্ত সাপেক্ষে। হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমা, যদি কেউ নিহত না হয় আহত হন তবে স্বাস্থ্য বীমা অনুযায়ী হসপিটালাইজেশন খরচ, ট্রিটমেন্ট, সার্জারি সব ধরনের কভারই কভার হবে, কারণ ব্লাস্ট টেরর অ্যাটাক মেডিকেল এমার্জেন্সি হিসেবে ধরা হয়। তবে কিছু পুরনো বেসিক পলিসির এক্সক্লুশন থাকতে পারে, তাই পলিসি টার্মস কন্ডিশন দেখে নিতে হবে। লাইফ ইন্স্যুরেন্সে নিহত ব্যক্তির নমিনি পরিবার সাধারণ ডেথ ক্লেম পাবেন, কারণ লাইফ ইন্স্যুরেন্সে টেরর অ্যাটাক বা ব্লাস্টে মৃত্যু সাধারণত এক্সক্লুডেড নয়। যদি পলিসি অ্যাক্টিভ থাকে এবং প্রিমিয়াম নিয়মিত দেওয়া থাকে তবে পরিবার ক্লেম পাবেন। কেবলমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথ রাইডার থাকলে পরিবার অতিরিক্ত ক্লেম, ডাবল বেনিফিট পেতে পারেন পলিসি অনুযায়ী। সরকারের পক্ষ থেকেও অতিরিক্ত সহায়তা আসতে পারে। এ ধরনের ঘটনার পর সরকার সাধারণত বিশেষ ক্ষতিপূরণ বা এক্সগ্রেশিয়া ঘোষণা করেন। এই সুবিধা ইন্স্যুরেন্সের বাইরে আলাদাভাবে দেওয়া হয়। হ্যাঁ, আহতদের হেলথ ইন্স্যুরেন্স এবং মৃতদের পরিবারের লাইফ ইন্স্যুরেন্স ক্লেম সাধারণত পাওয়া যায় পলিসি টার্মস অনুযায়ী। এটি একটি মানবিক বিষয়। এ ধরনের সময় পরিবারের পাশে দাঁড়ানো এবং ক্লেম প্রসেস গাইড করা অত্যন্ত জরুরি। আমার নাম ইন্দ্রনীল। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করুন, এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে লিখে জানান বা ডিএমও করতে পারেন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।